ও চাচা, রাস্তায় টেপ দিয়ে কি ভাবছো? চাচা শুনতে পারলো না নাকি? ও চাচা, কি ভাবছো গো? চাচার মনে হয় মাপজোক ভুল হয়ে যায় বলে কথা বলছে না। চাচা, ও চাচা, রাস্তায় টেবলে কি করছেন মোড়ল সাহেব? এই তো ভাই, এই রাস্তায় কাজ শুরু হবে তো, হ্যাঁ আমি গ্রামের মোড়ল, এইসবগুলোর একটু খেয়াল তো রাখতে হবে, তাই মাপজোক করছি। ও ঠিক আছে মোড়ল সাহেব, আপনি মাপজোক করেন, মাঠ থেকে ঘুরে আসি। চাচা, আমি ডাকলাম আমাকে উত্তর দিলা না, ওর সাথে তো বেশ হেসে কথা বলছিলা। তো বলবো না, ওর ডাকের মধ্যে আর আমার ড্রেসের মধ্যে একটা মধুর মিল আছে। আর তুই চাচা চাচা ছাগল বাদা ভেবে চলে যাচ্ছি কেন? মোড়ল সাহেব বলে ডাকতে তোমার খুব কষ্ট হয় নাকি? ও এই ব্যাপার। আচ্ছা, তোমার কি করে মল মানবো? তুমি একা একা রাস্তা মাপছো, তোমার পাশে দুটি বডিগার্ড থাকবে, তুমি ঘামলি দাঁড়িয়ে থাকবা, তাহলে তো তোমাকে মডেল মানাবে। মোড়ল সাহেব মুকেশ কিন্তু কথাটা ঠিকই বলেছে। আপনি যদি বডিগার্ড রাখুন, গ্রামের সবাই আপনাকে মোড়ল বলে মানবে। মানবে তো? হ্যাঁ অবশ্যই মানবে। যদি তাই হয় ঠিক আছে, আমি দেখছি। কি গো, কি খোঁজাখুঁজি করছো? তোর কানের দুটো কোথায় রেখিস রে? কেনে, তোমার আবার কানের পড়ার শখ হলো নাকি? আরে কি যে বলিস, আমি কেন কানে পড়তে যাব? আমি মোড়ল মানুষ। তাহলে কানের খুঁজছো কেনে? আমি এদিক ওদিক মোড়লই করতে যাই তো, মানুষজনের প্রচুর চাপ হয়, তাই ভাবছি দুটো বডিগার্ড রাখবো। তোমার কানে আবার নতুন করে এবিস কে ঢুকাইলো? তোমার বডিগার্ড কি হবে? তুই তো আমার সঙ্গে মীমাংসা করতে যাস নি, তুই আর কি বুঝবি? তুই জানিস আমার কাছে কত মানুষের চাপ হয়? হ্যাঁ হ্যাঁ, চাপ যে কত হয় সে তো আমার ভালো করেই জানা আছে। গ্রামের মানুষ থেকে মরল বলি মনেই না। গ্রামের লোক সবাই মানে, শুধু তুই মানিস নি। বেশি বকিস নি, কানের দুটো দে। কেনে তোমার মনে নাই না মরলি করার নিশায় তোমার মাথাটাও গিছে? ভালো করে মনে করে দেখো, কিছুদিন আগে কানের দুটো বন্দুক দি পাড়া ছেলেপিলিদেরকে পিকনিক করার লেগে টাকা দিলি না? আরে শালা, তাই তো রে, আমার মনেই নাই। আর কি করে মনে থাকবে বল, গ্রামের মানুষজন যে চাপে থাকি। দেখি কি অন্য কোনো ব্যবস্থা করে কি। কি গো, তোমরা সব চলে যাচ্ছ কেন? চলো আমি চলে এসছি, মীমাংসাটা করে দেবো। কিসের মীমাংসা করবেন চাচা? কেন, ওদের ভাই ভাই মীমাংসাটা করে দেবো। ও মীমাংসা তো হয়ে গেছে চাচা, আমরা তো বাড়ি যাচ্ছি। এটা তো আমি মেনে নেবো না, যেখানে মোড়ল যায়নি সেখানে মীমাংসা কি করে হইলো? ওখানে মোড়লের কি দরকার? ভাই ভাই মীমাংসা করিলাই তো। তা বললে তো হবে না, তোমাদের কথা মতন আমি কষ্ট করে দুটো বডিগার্ড রেখেছি, আর তোমরা আমাকে নালি মীমাংসা করে ফেলছো, সেটা তো আমি মেনে নেবো না। মোড়ল সাহেব, এই দুটো আপনার বডিগার্ড? হ্যাঁ তো না যায় কেনে? এই আমাদেরকে না যায় বলবি না, মারবো এক কিল। চাচা, তোর বডিগার্ড মেয়েছিল না পিটেছিলি? এই বিশু, এই খাসি কি বলে আমার দাদু 1 বছর টাকা খরচ করে আমার মুসলমান দিচ্ছে। এই খাসি বলে কিনা আমি বিটা ছেলে না মেয়ে ছেলে, মারবো এক কিল। হ্যাঁ ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি, তুমি মহাপুরুষ। মোড়ল সাহেব, আপনাকে সবাই মোড়ল বলে মানবে, কিন্তু আপনার বডিগার্ড দুটো একটু জোয়ান হলে ভালো হতো। এই ছোড়া, আমি কি কম জোয়ান নাকি? এত চুপ কর তো।
আরে জোয়ান বডিগার্ড রাখতে তো বলছো, ওদেরকে টাকা লাগতুক যে। কেন এদেরকে টাকা লাগে না নাকি? না বাবা, আমরা সব টাকা ফাঁকা লিইনি, একটু মেকআপ আর চারটি খেতে পেলেই হয়ে গেল। ও তা বেশ, যান যান মোড়ল সাহেব, বডিগার্ড গেলি বাড়ি যান। ঠিক আছে ভাই, কিন্তু আজ যা হওয়ার তাই হইলো। এরপরে যদি কোনোদিন পাড়ায় ঝামেলা হয় আমাকে টুক করে খবরটা দিও, আমি সঠিক করে মীমাংসা করে দেবো। এই চ। কই রে, এই বডিগার্ড গুলোকে চারটি খেতে দে, ওই পাড়ে মেয়েলি ঝামেলা চলছে, মীমাংসা করতে যেতে হবে। ইম্মা, মোড়ল মশাই, খাবার কই? শুধু পানি আর পানিই দেখছি তো। কি রে, তাহলে শুধু পানি দিয়েছে কেন, খাবার কই? খাবার কোথায় পাবো? তুমি কিছু এনে দিয়েছো নাকি? যেটুকু জমি ছিল সেটুকু তো বিক্রি করে দিলি। এই তুমি এই মানুষ কি বুঝিস রে? কিছু পেতে গেলে না কিছু দিতে হয়। তুমি আজ অব্দি কি পেয়েছো? আরে কি পাইনি তাই বল। এই গ্রামে আজিজের টাকা আছে, শাকিলের টাকা আছে, ওদেরকে মরল বলে ডাকে? ডাকে না। আর আমাকে মরল সে বলে বাড়ি থেকে বেড়াইতেই দেয় না। আরে এই সম্মানটুকু কে পায় রে? তোমার ওই সম্মান দিয়ে দিয়ে বডিগার্ড দেখে খাও, আর আমি খিদে জ্বালায় মরি। আরে তুই এত রেগে যাস কেন রে? তুই তো গর্ব করা উচিত, তুই মরলের বউ। বউকে দুবেলা দুমুঠো খেতে দিতে পারে না, সে আবার মরল। এই মোড়ল মশাই, তোমরা দুজনে ঝামেলা করবা না আমাদের দুজনকে খেতে দিবা? এই তোরা শুনতে পারেনি? ঘরে কিছু না বলে খাবার করেনি? মোড়ল সাহেব, এটা কেমন বিচার? টাকা পয়সা নেবো না ঠিক আছে, কিন্তু দুবেলা দুমুঠো খেতে দেওয়ার কথা ছিল, সেটা কই? আরে খাওয়ার জন্য তোরা এরকম করছিস কেন? মানুষ একদিন না খেলে মরে যায় নাকি? ও মা, কি শরমের কথা! যেখানে আমাদের খাবার নাই সেখানে আমাদের ডিউটিও নাই। এই চল। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, মরল মানুষের কোনোদিন খাবারের অভাব হয়? চ তোদেরকে খাইলে আসি। এই লোকের মধ্যে ভাত নাই, তাদের ভাত নিয়ে আসো। এই থামো, ডালটা ঘুলি দাও। মোড়ল মশাই, আমাদের কখন খেতে দেবে? দেখি ওকে সামনে এক করে না, এত ফাঁকা জায়গা দেখে বসে পড় না। এই ওখানে দাঁড়িয়ে কি করছো? এদেরকে ভাত দাও। এরা কারা? কি হলো, হাসছো কেন বলো? আহা, অত কথা বলে কি দরকার? মানুষ এসে মানে তোমার আত্মীয়, খাই দাও। এই লোকটা আবার কি বলছে? আমার আত্মীয় হলে আমি চিনবো না? এই, ওনাকে লোকটা বলবে না, মোড়ল সাহেব বলবে, না হলে মারবো এক কিল। হ্যাঁ, ও নয় আমাদের মোড়ল সাহেব, কিন্তু তোরা কারা? আমরা আমরা মোড়ল সাহেবের বডিগার্ড। যার বডিগার্ড তার বাড়ি গিয়ে খাবি, এখানে কেন এসেছিস? যাবে না শিগগিরি। এভাবে আমাদেরকে বলো না প্লিজ, আমাদেরকে চারটে খেতে দাও। খাবার সস্তা নাকি? ওঠ শিগগিরি। আমাদেরকে খেতে না দিলে না মারবো এক কিল। দেখুন মোড়ল সাহেব, আপনাকে খেতে দিতে পারি, কিন্তু আপনার এই বডিগার্ড দুটোকে দেবো না। আমাদেরকে খেতে না দিলে আমাদের মোড়ল সাহেবও খাবে না, তাই না মোড়ল সাহেব? আহ, আমি কথা বলছি তো, তোরা এর মধ্যে কথা বলছি কেন? তোরা বাইরে যা, আমি যেভাবে হোক রাজি করাছি, তোরা থাকলে হয়েছে না। মোড়ল সাহেব, দরকার হলে হাত পাও ধরবেন, খাবারের বিশাল আইটেম, যেন মিস না হয়। আরে আমি থাকতে তোদের কোনো অসুবিধা নাই, যা তো তোরা, আমি দেখছি। মোড়ল সাহেব বাই। ঘুরে এসে যেন খেতে পাই।
ভাই আমাকে তো খেতে দেবে বললি, তাড়াতাড়ি দাও কাপ কাপ মিটি। এই মোড়ল সাহেব লোককে কতক্ষণ বোঝাচ্ছে রে, লোকটা কি বুঝছে না নাকি? তুই জানিস এত সুন্দর খাবার খেতে পাবো কি পাবো না? আমার খুব টেনশন হচ্ছে রে। আজ যদি খেতে না পাই না মারবো একটা। মোড়ল সাহেব ওরা কি রাজি হলো? আর সে কথা বলিস নে, শালা মানুষ নাকি এত বুঝলো না। উমা মোড়ল সাহেব, এ কি দেখছি আপনার মুখে দই কেন, আবার হাতেও তো লেগে আছে দেখছি। আর সে কথা বলিস নে, শালা এক কথা দু কথা হইতে হইতে ঘাপ করে দই তুলে মুখে মেরে দিল। আমিও হাত দিয়ে মুখে ঝেড়েছি। ও এই চ এই বাড়িতে যদি ঝামেলা লেগে যায় না, তবু আমি মীমাংসা করতে আইব না। মোড়ল সাহেব, গ্রাম আর কতক্ষণ পাহারা দেব? ভীষণ খিদে পেয়েছে তো। এই তোরা সবসময় খাবা খাবা করিস কেন রে? কালকে এই গ্রামে একটা ছাগল চুরি হয়ে গেছে। আমি এই গ্রামের মডল, আমার একটা দায়িত্ব নাই? যতক্ষণ ওই চোরকে না ধরতে পারছি আমি জল স্পর্শ করব না, আর তোরাও করবি নি। শপথ কর। হাত দে। এই লাও শপথ করলাম। সব সময় হাতে হাতে। আমরা শপথ করছি ওই চোর ধরবই। আজ যদি চোরটা ধরতে পারি না মারবো একটা। ঠিক আছে, তোর ওই দিকে ভালো করে খেয়াল কর। মাঝে একটু শার্ট করলি। দুপুর বেলায় খাওয়ার পরে ঘুমাতে ইচ্ছে করে। মোড়ল মশাই, তার মানে তুমি ওখানে খেয়েছো নাকি? ও তুই তো লেগে গাউনও করতে পাবো না। যা ঘুমো না, যা পাহাড়ে দিকা। এই বিশু, ওদিকে দেখ, মোড়ল মনে হয় চুরি করে কিছু খাচ্ছে। এত বেইমানি কেন লোকটা? চল তো দেখি। মোড়ল মশাই, মা এ কি দেখছি? আপনি যে বললেন জল স্পর্শ করবেন না। এ কই জল স্পর্শ করছি? আমি তো জোয়ান খাচ্ছি। তাহলে মোড়ল সাহেব আমরা জল স্পর্শ না করে একতলা ভাতও তো খেতে পারি। মনে চোর ধরে পড়েছে। চ চ চ চ। এই চোর কই, চোর কই? এই তুই চোর, এই তুই চোর। ছাড়ো আমাকে, আমি কেন চোর হবো? মোড়ল সাহেব, চোর এদিকে। কই কই সেই শালা কই? এই তো মোড়ল সাহেব, এই বস্তার ভিতরে। বস্তায়? এইটুকু বস্তার মধ্যে চোর ঢুকতে পারে? আরে পারে মোড়ল সাহেব, পারে। চোরেরা সব পারে। আরে দেখেন না, এতটুকু খবর মধ্যে যদি চোর ঢুকে পড়ে। আরে ঘরে তালা মারা থাকে তাও ঢুকে পড়ে। আর এত বড় বস্তায় চোর ঢুকতে পারবেন না? কি যে বলেন। ঠিক তো, কথাটা তো তুই খারাপ বলিসনি রে। হ্যাঁ, এই তুই বস্তার মুখটা ধর, রাত্রে মাজা ভেঙে দেবো। আমার গ্রামে চুরি করো না। আরে মোড়ল সাহেব, মারলে হবে না, আপনাকে চোরটা ধরতে হবে। আরে তবেই তো গ্রামের নামটা ছড়াবে যে মোড়লে চোর ধরেছে। হ্যাঁ, সত্যি নাম হবে? এই তোরা দাঁড়িয়ে কি করছি? চোর পালিয়ে গেলে মারতে হবে যে, তাতে রেডি হ। এই তুই বস্তাটা খোল, আমি বের করছি। ভিতরে ভিতরে ভিতরে। কি হরে? ভিতরে
করে দাঁড়িয়ে কি হচ্ছি? চোর মরলে লুঙ্গির ভেতরে ঢুকিছে, তা মার গা। এখন তোমার মরল হওয়ার শখ মিটেছে তো? মেরি তো পা ভেঙতেছে, এখন তোমাকে পায়খানা নিয়ে যাবে কে? খেলে আমার বডিগার্ড। বডিগার্ড? ওই বডিগার্ডই তো মেরি পা ভেঙতেছে, তাই তোদেরকে তাড়িয়ে দিছি। ওদেরকে তাড়িয়ে দিছি? ওদেরকে আমি কত বিশ্বাস করেছি দূরে, ওরা আমাকে শাটি দিল। এই তুই তো বাড়ি থেকে আসছি, গ্রামের সবাই আমার নাম করছিল তো। হ্যাঁ, সবাই মাইকলি বেরিয়েছে, সবাই বলছে 10 গ্রামের সেরা মরল। খুশ। সাথে বলবে তুমি এখনো বুঝতে পারছো না? গ্রামের লোক যদি তোমাকে অতই ভালোবাসতো তাহলে দেখতে আসতো। আর তুই বকিস না, তুই কিচ্ছু জানিস নি। আরে গ্রামের মানুষ আমাকে সবাই ভালোবাসে, আমার কষ্ট দেখতে পারবো না বলে আসেনি। এ খাসিকে আমি জীবনে বুঝাতে পারবো না। তুমি এখানে লক করে বসো, আমি ডাক্তারকে জিজ্ঞেস করে আসি কবে ছুটি দেবে। ওঠো, ওষুধটা খেয়ে নাও। কি ব্যাপার, এক জায়গায় দুই দর কেনে? ওকে কত আদর যত্ন করে খাই দিছো, আর আমি একলা একলা খাবো? এই, ও আমাকে খাইয়ে দিচ্ছে বলে তোর হিংসা হচ্ছে? কেন তোর হাত পা নেই? তুমি নিজে নিজে খাও। কেন তুমি পঙ্গু নাকি যে তোমায় খাই দিতে হবে? শালা, তুই আমাকে পঙ্গু বললি? থামো থামো থামো, বসো বসো। আমি এই গ্রামের মোড়ল, আমি থাকাকালীন তোমরা কেউ ঝামেলা করবে না। আমি তোমাদেরকে যে মীমাংসাটা করে দেব তোমাদেরকে সেটাই মেনে নিতে হবে। বলো কি হয়েছে? এই নার্স ওকে কত আদর যত্ন করে খাওয়াইছে, আমি কি দোষ করেছি জামাই খাই দিছে না? বিশাল বেআইনি। এই মেয়ে, এও পেশেন্ট এও পেশেন্ট, তুমি একে যত্ন করে খাওয়াইছো, একে খাওয়াইছো না কেন? একে তুমি 3 বার খাওয়াও, একে তুমি 2 বার খাওয়াও, তাও তো এই পেশেন্ট একটু শান্তি পায়। এই লোকটা কি বলছে? ও কেন ওকে খাই দিতে যাবে? আজ 2 দিন হলো ওর সঙ্গে আমার লাইন হয়েছে, আর কাল আমাকে খাই দিতে বলে ওকে কেন খাওয়া যাবে? যা শুয়ে যাও এদিকে। ও বাবা, বাবা, কি গো, তোমার বেড তুমি এখানে পড়ে কেনে? আর বলিস নি রে, ওরা ঝামেলা করছিল, আমি মীমাংসা করতে গেছি, আমাকে ওরা ফেলি দিয়েছে। তোমাকে আমি এত করে বোঝানোর পরেও তুমি আমার কথা শুনলি না। তুমি থাকো তোমার মতো, আমি চললাম। হে সালমা, হে সালমা রে, সালমা। তোমার সাথে আমার বোনের বিয়ে দিয়ে ওর জীবনটা পুরো নষ্ট হয়ে গেল। আমার বোন তোমার সংসার আর করবে না, তুমি এক্ষুনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও। শালা হুশে খাটো বনু, পাড়ার লোকের কথা শুনে আমার বোনের জীবনটা নষ্ট করে দিল। আরে জমি জায়গা কম ছিল, শালা মডেল হওয়ার নিশায় জমি জায়গা সব বিক্রি করে দিল। থাক ভাই, ওকে কিছু বলতে হবে না। ও মানুষ নাকি? ও একটা জানোয়ার। তোমার আমি সংসার করবো না, বেরিয়ে যাও বাড়ি থেকে। দয়া করে বলছি তুই এভাবে বলিস নি, আমাকে আমার শেষ বিচারটা করতে দে। থাক, তুমি কি আমি অনেক বিচার করিছো, এখানে আর মরলি করতে হবে না। আর সালমা দেখেই না ও কি মরলি করে। তাহলে এবার বিচারে আসি। তোমরা যে সবাই মিলে ছেলেটাকে অপমান করলে, ও মুখ বুজে সহ্য করলো, কারণ ছেলেটা খুবই সরল সাদা। গ্রামের মানুষ যে ওকে নিয়ে মজা করেছে ও সেটা বুঝতে পারেনি, কিন্তু আজ সবকিছু নিঃস্ব হওয়ার পরে ও বুঝতে পেরেছে ও কত বড় ভুল করেছে। তাই বলছি মা, ছেলেটাকে এবারকার মতন ক্ষমা করে দিয়ে ওর সাথে আবার নতুন করে সংসার শুরু করো। দেখিছো দেখিছো ভাই কাশি কি বলছে? আমি ওর মা,
তুই রাগ করিসনি, আমি তখন বিচারের আসনে আছি। আমাকে আমার জীবনের শেষ বিচারটা করতে দে। বাপ, ছেলেটা যখন ভুল বুঝতে পেরেছে, তোমার বোনকে বলো না ওর সাথে সংসার করতে। আমি কথা দিচ্ছি, আমি আর জীবনে মডেলিং করবো না। আর আমার জন্য তোমাকে কারোর কথা শুনতে হবে না। সালমা, কি করবি রে? ও যখন ভুল বুঝতে পেরেছে, আমি ওর সাথেই সংসার করব। চলো। কি